আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক, অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। আসলে আমার দেশ এখন কোন পরিস্থিতিতে আছে সেটা বলার ভাষা আমার এই মুহূর্তে নাই। আপনারা দেখতে পাচ্ছেন রিসেন্টলি হাদি ভাইয়ের উপরে একদল কাপুরুষ এবং যারা দেশের শান্তি চায় না, যারা দেশের মঙ্গল চায় না, হাদি ভাইয়ের উপরে কি বর্বর আ অত্যাচার করে তাকে দুনিয়ার থেকে বিদায় দিয়ে দিল। তো তার রেশ কাটতে না কাটতে আবারও খুলনাতে আ সমন্বয়কের এনসিপি সমন্বয়কের প্রধান তাকেও আজকে গুলি করা হয়েছে। তো আসলে আমরা কোথায় আছি আসলে? আমরা কোথায়? কারোর জীবন তো আমাদের নিরাপত্তা নেই। তো এই মুহূর্তে আমার মনে হয় দেশে যারা ছাত্র জনতা আছে, বিশেষ করে যারা এনসিপি দলের লোকজন আছেন যারা, তারা খুব সাবধান অবলম্বন করবেন। কারণ দেশে কারণ এই মুহূর্তে আমার মনে হচ্ছে ইলেকশন না হওয়া পর্যন্ত আসলে কোনো কিছুই বলা যাচ্ছে না। কে কোথায় মারা যাবে আসলে বলা মুশকিল। তো আমাদের প্রত্যেকের আ নিজে, নিজে সেফ থাকাটা জরুরি। আর যারা হায়না রূপে এইভাবে বর্বরোচিত হামলা চালাচ্ছে আমাদের সাধারণ শিক্ষার্থীদের উপর, তো তাদেরকে খুঁজে বের করে তাদেরকে আইনের মাধ্যমে আমার মনে হয় তাদেরকে যদি এইভাবে শাস্তি দেওয়া যেত, এটা আমার ব্যক্তিগত মতামত। যদি শাপলা চত্বরে এনে তাদেরকে উলঙ্গ করে যদি ডাইরেক্ট শিরচ্ছেদ করা যেত, তাহলে মনে হয় যারা এই ধরনের সাহস পাচ্ছে বা সাহস করার কাজ করার সাহস পাচ্ছে, আমার মনে হয় এই জিনিসগুলো একটু রোধ পেত। তো এই মুহূর্তে আসলে আর কিছু বলার নাই। আমার দেশে শান্তি আসুক, দেশের মানুষ শান্তিতে আমরা যেন শান্তিতে বসবাস করতে পারি এবং সব কিছু যেন সাধারণভাবে আমরা জীবনযাপন করতে পারি। এই আশায় আমরা একজন দেশের সাধারণ নাগরিক হিসেবে কামবো। তো যে সবাই যে যেখানে আছেন সবাই নিরাপদে থাকতে হবে, নিজে সেফ থাকবেন। তবে অন্যায়ের সাথে কোনো সময় আপোস করা যাবে না। অন্যায়ের সাথে সবসময় প্রতিবাদী হতে হবে। অন্যায়কে অন্যায় বলতে হবে, বেদ না আঙ্গুল দেখিয়ে, চোখে চোখ রেখে অবশ্যই অন্যায়কে অন্যায় বলতে হবে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আমার চ্যানেলটা সবাই একটু সাবস্ক্রাইব করে দেবেন। আমি নতুন ইউটিউবে। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।